আপনারা জানেন যে আগামীকাল সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগে আজ জোড়া শুনানি রয়েছে এই আরজিকর মামলার। একদিকে আলিপুরে সিবিআই এর যে বিশেষ আদালত, সেখানে আরজিকরে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে এবং শিয়ালদা কোর্টে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই মামলার শুনানি রয়েছে। নজর থাকবে আমাদের শিয়ালদা কোর্টের দিকে, তার কারণ ধর্ষণ এবং খুনের ঘটনা, সেখানে দুটি এজলাসে কিন্তু এই মামলার একদিকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে হিয়ারিং রয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি বলবেন। আবির, দুপুর 2টোর কিছু পর থেকে এই গোটা শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে, কি ডেভেলপমেন্ট, কি আপডেট? দেখো, একেবারেই দুপুর 2টোর কিছু পর থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায়, সেই ঘটনায় এসিজেএম কোর্টে অর্থাৎ শিয়ালদা আদালতে এসিজেএম এর যে কোর্ট কক্ষ, সেখানে আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ভার্চুয়ালি পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তাদেরকে সেখানে পেশ করা হবে, তার পিছনে কারণ হচ্ছে যে তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে এবং তাদেরকে জেল হেফাজতে রাখার জন্য এর আগে আমরা দেখেছি তাদের আইনজীবী যখন জামিনের আবেদন করেন, সেই আবেদন খারিজ হয়েছে। তার কারণ জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। আজকে সিবিআই এর তরফ থেকে এই দুজনের বিরুদ্ধে নতুন করে কি কি তথ্য প্রমাণ তারা হাতে পেয়েছেন সেটা তারা জানাতে পারেন আদালতে। এবং এই দুজনের আইনজীবীরা যদি তারা জামিনের যদি আবেদন করেন, সেই ক্ষেত্রে আবেদনের বিরোধিতাও করতে পারেন সিবিআই আধিকারিকরা, যেটা কিছুক্ষণ পরে আরো বেশি স্পষ্ট হবে। অন্যদিকে চার্জশিট পেশ হয়েছে এই যে মামলায়, এবং প্রথম যে চার্জশিট পেশ হয়েছে সেটা সঞ্জয় রায়ের নাম সেখানে উল্লেখ রয়েছে এবং সেই সঞ্জয় রায়ের নামেই হয়েছে সেই চার্জশিট। সেই পরিপ্রেক্ষিতে এর আগে দেখা গিয়েছে যে আদালতে এডিজের ঘরে এই শুনানি হয়েছে এবং সেখানে সঞ্জয় রায় তার নিজের বক্তব্য দিয়েছিল এবং সেখানেই আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এই মামলা ইন ক্যামেরা হবে, অর্থাৎ রুদ্ধদ্বার হবে। এবং সেই ক্ষেত্রে চার্জ গঠনের দিন হিসেবে বা চার্জ গঠনের কবে হবে সেই বিষয় নিয়েই আজকে শুনানি হবে। সেই ক্ষেত্রে দুটো সম্ভাবনা থাকছে, আজকেই চার্জ গঠন হয়ে যেতে পারে এবং চার্জ গঠন হয়ে যাওয়া মানেই হচ্ছে যে এই মামলায় কিন্তু বিচার পর্ব শুরু হচ্ছে। এবং দ্বিতীয়ত, আজকে চার্জ গঠনের জন্য অন্য একটা দিনও নির্ধারিত হতে পারে, আদালতের তরফ থেকে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সেই দিনই চার্জ গঠন হবে এবং তারপরে এই যে বিচার প্রক্রিয়া চলবে সঞ্জয় রায়ের উপরে। সেই ক্ষেত্রে সঞ্জয় রায়ের উপরে যে অভিযোগগুলো চার্জশিটে আনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তার বক্তব্যও শোনা হতে পারে, অন্যান্য কেসের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাই হবে রুদ্ধদ্বার। এবং অন্যদিকে তোমার যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে এসিজেএম কোর্টে সিবিআই যে মামলা লড়ছে, যেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজকে ভার্চুয়ালি পেশ করা হবে, সেখানে তথ্য প্রমাণ নষ্ট হওয়া থেকে আরম্ভ করে একাধিক সম্ভাবনার কথা সিবিআই বারবার করে তারা উল্লেখ করেছিলেন। সেই বিষয় নিয়ে এই দুজনের ভূমিকা কোথায় রয়েছে বা এই দুজনের বিষয় নিয়ে কি কি তথ্য তারা পেয়েছেন সিএফএসএল এর রিপোর্ট থেকে বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বা তথ্য প্রমাণ সংগ্রহ করে, সেই বিষয়গুলো তারা আজকে আদালতে জানাতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। বেশ, তুমি নজর রাখো আবির, আমি আবার তোমার কাছে ফিরবো। যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দেওয়া হোক। একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটা চার্জশিট দিয়ে আর কারোর বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না সিবিআই, এটা আমাদের খুব বিস্মিত করছে। আমরা মনে করি যে কোনো একটা নেক্সাস আছে যার ফলে তারা এত ডিলে করছে, না হলে এত ডিলে হওয়ার কথা নয়। এইরকম একটা সাংঘাতিক ঘটনায় একজন কোনোভাবে যুক্ত নয়। একটা শরীরে যার 23টা ক্ষত থাকতে পারে, একজনের দ্বারা সে ঘটনা ঘটা সম্ভব নয়। গোটা বিশ্বের সামনে সেটা রিভিলড হয়ে গেছে। ফলে আমাদের দাবি হচ্ছে চার্জশিটে আরো এই ঘটনার সঙ্গে যতজন যুক্ত সকলের নাম চার্জশিটে যুক্ত করতে হবে। অভয়ের ঘটনাটা এটা নিছক কিন্তু এটা খুন ধর্ষণ নয়, একটা চূড়ান্ত দুর্নীতিকে আড়াল করার জন্যই এই ঘটনা। আমরা মনে করি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক।